Hey guys, welcome back to our YouTube channel Bomb Reaction এ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখবো কলকাতায় এসে রায়ান রাফি ভাই কি বললো। একদম তুফানের ক্রেজ কিন্তু এখন বাংলাদেশ টপকে চলে এসেছে ইন্ডিয়াতে, তাও আবার কলকাতার বুকে। তো ফার্স্ট ডেতে যে ইন্টারভিউ হয়েছে সেখানে রায়ান রাফি কি বলেছে, সবাইকে ইন্টারভিউ দিয়েছে, সেটাই আজকে ছোট্ট একটা ক্লিপ দেখবো। আর আজকে কিন্তু আমরা এইসবই বেশি দেখছি, কারণ আমাদের মধ্যে তুফানের ক্রেজটা কিন্তু রয়েছে। আমরা যতক্ষণ না দেখে আসছি, দেখে এবার লোকেরটা দেখছি, তারপরে তো আমাদেরটা তোমরা দেখবে। বিষয়টা হচ্ছে এতদিন আমরা বাংলাদেশের রিভিউ দেখেছি, বাংলাদেশিদের রিভিউ দেখেছি, ফরেন কান্ট্রিতে যেখানে যেখানে আগে রিলিজ হয়েছে তাদের রিভিউ দেখেছি, সেখানকার রিভিউ দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসার পর মুভিটা কি, আমাদের কান্ট্রিতে আসার পরে আমরা দর্শকের মধ্যে পড়ছি। আমাদের রিভিউ তো আমরা নিজেরা ব্লগ চ্যানেল দিয়ে দিয়েছি, ওটা তো তোমরা দেখবে। আমাদের দর্শক হচ্ছে তোমরা দেখবে আমাদের ব্লগ চ্যানেলে গিয়ে, কিন্তু যারা দর্শক তাদের রিভিউ আমরা দেখি আমাদের ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে রায়ান রাফি কি কি বলেছে, কতটা মানে নিজেকে এক্সপ্রেস করেছে, তো সেটাই দেখে নিতে চলো। তুফান 2 এর সম্বন্ধে কিছু বললো নাকি? হ্যাঁ চলো চলো। মুক্তি পাচ্ছে তুফান। এই মুহূর্তে ছবির পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে। বাংলাদেশের ছবি ব্লকবাস্টার এবং বিদেশের মাটিও ছবি কাঁপাচ্ছে। কি বলবেন, কলকাতা নিয়ে কতটা আশাবাদী আপনারা? অবশ্যই আশাবাদী। আর অলরেডি তো ছবি ব্লকবাস্টার, বাংলাদেশে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা কলকাতায় আসছি, আশা করি কলকাতাতে ছবিটা ভালো চলবে এবং মানুষ দেখবে। তো আজকে তো প্রথমবার কলকাতার মানুষজন দেখছে, খুব এক্সাইটেড। এবং আমার ফুল টিম আছে এখানে, যারা সিনেমাটা আমার সাথে ছিল। আমি খুব ইমোশনাল, তারা সিনেমা দেখুন, দেখ কি বলে। আপনাকে তো শাকিব ভাই আজকে হিট মেশিন বললেন, তো আপনার থেকে এরকম ছবি আপনি কতটা মানে ছবি নিয়ে কি কি সাড়া পাচ্ছেন আগে বলুন। আমার হলো যে এই ছবিটা নিয়ে হেট্টিক হলো, মানে ব্যাক টু ব্যাক হেট্টিক, ব্লকবাস্টার হেট্টিক, পরাণ, সুরঙ্গ, দেন তুফান। আর হেট্টিকের লাস্ট ছবিটা সব রেকর্ড ভেঙে দিল। তো এর থেকে খুশির একটা ডিরেক্টর কিছু হতে পারে না। তো বাট আমি খুব চাচ্ছি এই ছবিটা কলকাতার মানুষজন দেখুক। অলরেডি বাংলাদেশে মানুষজন পাগল হয়ে দেখছে, দেশের বাইরে মানুষজন, আমেরিকা, ইংল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, প্রত্যেকটা দেশে আমাদের সিনেমা ব্লকবাস্টার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা চাই যে পশ্চিমবঙ্গে কমার্শিয়াল সিনেমা যে একসময় খুব ভালো ভালো হতো, এখনো হচ্ছে, একটু কমে গেছে। তুফান থেকে এই কমার্শিয়াল ধারাটা আবার নতুন করে বজায় উঠবে। একদম। এবং তুফান নিয়েই যতক্ষণ আপনি কলকাতার মাটিতে পা রেখেছেন, আপনার কাছে উড়াধুরা মোমেন্ট যদি জানি তুফান নিয়ে কলকাতায় আসে। আমি যখন ইমিগ্রেশনে নামি, ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে উড়াধুরা গানটা। আমি বললাম আপনি শুনেছেন? বলছে হ্যাঁ আমি শুনেছি, আমি সিনেমাটা দেখতেও যাবো। আমি তখনই বুঝছি যে উড়াধুরা কোন লেভেলে চলে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে আসলে। এবং আরেকটা প্রশ্ন করতেই হয়, সুরঙ্গ যখন হলে রিলিজ করলো সেই ছবিটা বেশি দিন ব্যবসা করতে পারেনি কলকাতায়, তো এই ছবিও হলে রিলিজ করছে। আমি সুরঙ্গ সময় বলেছিলাম আমরা রিলিজ করেছি নিজেদের জানা দেওয়ার জন্য, এটা একটা অন্য দেশের ছবি, অন্য ভাবের ছবি। এবারও আমরা আশা করবো না যে এখানে ব্লকবাস্টার হয়ে যাবে। আমরা চাই আস্তে আস্তে করে সুরঙ্গ একটু আস্তে ওপেন করে দিল, হাওয়ার পর সুরঙ্গ, এবার তুফান, বাজ আরো বেশি, সামনে এবার আরো ভালো হবে। বাট শুরুটা তো করছি আমরা, তো আমরা এই আশায়, আমাদের যা হওয়ার আমরা পেয়ে গেছি আসলে। এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। বাংলাদেশে আমাদের ব্লকবাস্টার মানে একটা সিনেমার জন্য কি লাগে, একটা সিনেমা ব্লকবাস্টার সুপার ডুপার হিট, এরপরে আর ডিরেক্টর কি চাওয়া থাকতে পারে। বাট হ্যাঁ, এখানে যখন দেখবে এখানকার মানুষের মার্কেটটা তৈরি হবে। তুফানের পার্ট 2 কি আসবে? 100%। সেই রিভিলটা তো আমরা পেয়ে গেছি, যারা মুভি দেখে তারাই জানে। তুফান 2 লোডিং, ওই সিনটা দারুণ লেগেছে, ওই সিনটা খুব দারুণ লেগেছে। মানে না থাক ওইসব বলা যাবে না, ব্লগ চ্যানেল। কিন্তু হ্যাঁ, রায়ান রাফি যেটা বলেছে লাস্ট কথাটা আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে শুরু দুই দেশের মধ্যে মানে মুভি রিলেটেড একটা সেতু তৈরি করা। হ্যাঁ, এটা সত্যি এক্সপেক্টেড করা উচিত না যে বাংলাদেশের ব্লকবাস্টার হচ্ছে মানে ইন্ডিয়াতেও ব্লকবাস্টার হবে, কারণ এটা অন্য একটা দেশের মুভি, সেখানে ইন্ডিয়ায় চললে ব্লকবাস্টার হতে হবে না। আমরা এই দেশীয় হয়ে আমি একটা কথা বলতে পারি যে এখন এই জেনারেশনে এসে আমাদের মতন ইয়াংস্টাররা সত্যি কথা বলতে বাংলা মুভির প্রতি অতটা ইন্টারেস্টেড নয়, জানি না কেন আমি ভাই। তবে
এই এই একটা খটকা আমার লাগে যে বাংলা কালচারটাকে আমরা হারাচ্ছি। সেটাই তো, যেটাই হোক মানে আমি সেটাই বলছি। তো হ্যাঁ হয়তো ব্লকবাস্টার হবে না, বাট হ্যাঁ এই সেতুটা তৈরি করা হবে। এরপরে আস্তে আস্তে যখন মানুষ দেখবে যে ভালো হচ্ছে, তখন আমাদের ইন্ডিয়ান মুভিও বাংলাদেশে যেমন চলে টুকটাক, হয়তো হ্যাঁ চলে, হয়তো কোনো হিন্দি মুভিগুলো তো চলে, তো ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশে চলবে, বাংলাদেশের মুভি তো একটা বাংলা যে কমিউনিটিটা আছে সেটা বাড়বে, বাংলা মুভির কমার্শিয়াল মুভিটা বাড়বে, এটা তো ভালো জিনিস না? একটা সময় তো আমাদের এখানকার মুভি বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো জায়গাতেই চলতো। হ্যাঁ, আর আমাদের এখানকারও কমার্শিয়াল মুভি অনেক হতো, ভালো ভালো বাংলা মুভি হতো, ব্লকবাস্টার হতো। একটুখানি হারিয়ে একটু গেছে, ক্রেজটা একটু কমে গেছে। হ্যাঁ, আবার সবাই চেষ্টা করছে। আমি নিজে এতগুলো কথা বলছি, আমি নিজের ক্ষেত্রে যদি দেখতে যাই, সত্যি মানে আমি বাংলা মুভি যত পরিমাণে দেখি তার থেকে বেশি আমি সাউথের মুভি বেশি দেখি। এটা আমার ক্ষেত্রেও আছে, আমারও সাউথের মুভি, অ্যাকশন মুভির প্রতি ক্রেজ আলাদা। হতে পারে যে সেই জিনিসটা তৈরি হয়েছে যে আমরা সেইভাবে আর টলিউড থেকে কিংবা আমাদের বাংলা কালচার থেকে সেরকম মুভিটা হয়তো পাচ্ছি না। এবার তাও এখন পরিমাণটা কমে গেছে, আর তারপরে এখন চেষ্টা করা হচ্ছে, আমাদের জিৎ করছে চেষ্টা, মানে দেবদা করছে। হ্যাঁ, মানে জিৎ তো আমাদের এখনো তাও কিছু মুভি দেয়। হ্যাঁ, মানে জিৎদা তারপরে দেবদা চেষ্টা করছে এটাকে আবার ধরে রাখার, মানে অবভিয়াসলি যেমন সাকিব খান চেষ্টা করছে বাংলাদেশের ক্রেজটাকে ধরে রাখার, বাংলাদেশের নিজের মানে মুভিটাকে ধরে রাখার, তেমন তারাও চেষ্টা করছে। এবার করছে অনেকদিন পরে তারা মুভিগুলো একটু অন্য টাইপ অফ বানানোর চেষ্টা করে, তো একটু দেরি হয়। হ্যাঁ, আশা করছি কমার্শিয়াল মুভি আবার ভালো ভালো হবে, আমরা চেষ্টা করব। রায়না স্যারের মতন আর একটা ডিরেক্টর হলে ফাটিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো ছিল, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আর কেমন লাগছে আমাদের বাংলাদেশ মানে ইন্ডিয়ায় লোকের ক্রেজ দেখে, বা লোকের যেটুকুনি লোকে দেখছে রিভিউ দেখে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে দাও। ভালো লাগে লাইক শেয়ার। পাবলিক রিভিউতে এখনো পর্যন্ত সেভাবে দেখিনি, যেটুকুনি দেখেছি তারকাদের নিয়ে দেখেছি। তো পাবলিক রিভিউ পেলেও নিয়ে আসবো, পেয়ে যাবো, কারণ এক দুদিন মুভি চলার পর আই থিঙ্ক পেয়ে যাবো। আমাদের নয়, রিভিউ দেখে আমাদের দেখলেই বুঝে যাবে, পাবলিক রিভিউ দরকার নেই, আমরা যা রিভিউ দেবো সেটাতে তোমরা বুঝে যাবে, বিষয়টা বুঝে যাবে। হ্যাঁ, কতটা ভালো লেগেছে, কেমন লেগেছে সবকিছু দেখে নাও। চ্যানেলের নাম মনে আছে তো, রাজীব রিয়া ব্লগ। এই চ্যানেলে আছে, আই থিঙ্ক খুঁজে পেয়ে যাবে, আর নাহলে রাজীব রিয়া ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, আমি তো কমিউনিটি পোস্টে দিয়েছি, সেখানেই তো আমার চ্যানেলের নাম পাশে আমি মেনশন করে দিয়েছি। তো যাই হোক, চলো ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।